আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো সব নানান রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধু কেন হয় সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পড়ে কেমনে হই তা লাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারু সঙ্গে। আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ। মহান আল্লাহ একজন আছেন প্রমাণ হলো ঠিক। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের মধ্যে কি পরিমাণ নিয়ামত দান করলাম। তোমার দেহের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, তোমার পরিবারের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম, তোমার সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আমি আল্লাহ কত নিয়ামত দিলাম। এগুলো যদি বান্দা তুমি হাতের আঙ্গুল দ্বারা গুনতে চাও, লা তুহসুহা, এই সমস্ত নিয়ামতগুলো হাতের আঙ্গুলের করাতে গনে গনে শেষ করতে তোমরা পারবা না। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবিয়াছি যে সবাই। কাকুকিলের সুরে শুনি তসবি কলরব, তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। হাজারো নিয়ামত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন। ও বান্দা, সেই নিয়ামতগুলোর উপরে তুমি ভালো করে একবার খেয়াল করে দেখো। এই নিয়ামতগুলোকে আমি আল্লাহ পাক তোমাদের জন্যই আমি একমাত্র নির্ধারণ করে রাখলাম। খলিকাত লাকুমুদ দুনিয়া ওয়া আনতুম খলিকতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ আখিরাতের জন্য বানাইছি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু আল্লাহ পাক আপনার আমার খেদমতের জন্য বানাইছেন, আমাদের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আখিরাতের জন্য তিনি তৈরি করেছেন। এই জন্যই তো হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি না, আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটা আজকে আছে, আগামীকাল নাই। রাতের বেলা ওয়াজ করে বান্দা ঘরের মধ্যে ঘুমাইছে, ওয়াজ শুনে বান্দা ঘরের মধ্যে ঘুমাইছে, ঘুমের ঘরে ইন্তেকাল হয়ে গেল, সকাল দেখার সুযোগ বান্দার হইল না। এইটাকে বলে একমাত্র দুনিয়া। দুনিয়া আজ আছে, আগামীকাল তার থেকে হাতছাড়া হয়ে যাবে। কিন্তু আখিরাতটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা স্থায়ী করে আল্লাহ পাক বানিয়েছেন। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক বলেন আখিরাতটা কেমন স্থায়ী বান্দা, যে আখিরাতের শুরু আছে, যে আখিরাতের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। তোমার জন্য তুমি মৃত্যুবরণ করার পর থেকে তোমার জন্য আখিরাত শুরু হয়ে যাবে, কিন্তু আখিরাত তোমার জন্য আর কোনো দিন শেষ হবে না। ইসরাফিল সিংহা ফু দেওয়ার আগ পর্যন্ত তুমি কবরে শায়িত অবস্থায় থাকবে। এটাকে আলামে বরজক বলা হয়। আলামে বরজকের মধ্যে বান্দা সেই জায়গার মধ্যে থাকবে।
শত শত হাজার হাজার বছর বান্দা কবরের মধ্যে শায়িত অবস্থায় থাকবে। ইসরাফিল সিংহাতে আবার ফু দিবে, সব কিছু তছনছ হয়ে যাবে। আবার আল্লাহ পুনরুত্থান করবেন। সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পাক বান্দার কাছ থেকে হিসাব নিকাশ গ্রহণ করার পরে ভালো আমল করলে বান্দা বলবে, আল্লাহ বলবেন যাও তুমি জান্নাতের মধ্যে যাও। আর যে বান্দা মন্দ আমল করবে ওই বান্দার ব্যাপারে আমার আল্লাহ বলবেন তুমি মন্দ আমল করেছো, এই জন্য তোমার জন্য সবচেয়ে ভয়াবহ শাস্তির স্থান হলো তোমার জন্য জাহান্নাম। সেখান থেকে বান্দা যদি সে নেক আমল করে যায় তাহলে তার নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা যদি ভারী হয়, সেখানে আল্লাহ পাক অনেক দিন শায়েস্তা এবং পানিশমেন্ট দেওয়ার পরে সেখান থেকে আল্লাহ পাক আবার তাকে উঠাইয়া, যদি তার ইমান জাররা পরিমাণ থাকে, সেখান থেকে আবার আল্লাহ উঠাইয়া তাকে আবার জান্নাতে দিবেন। এটা হলো অনেক পরের ব্যাপার। জান্নাতের মধ্যে আবার বান্দা ঢোকার পরে এই জান্নাত থেকে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জান্নাতের মধ্যে একবার ঢুকছে এই জান্নাত থেকে আর কোনোদিন আল্লাহ তাকে আর বের করবে না। মানুষ মনে করেন প্রবাসী অবস্থায় গেছে, অনেক টাকা পয়সা ইনকাম করছে, 4 তালা বাড়ি করছে, অনেক পাহাড় সম পরিমাণ সম্পদের পাহাড় জমাইছে। বাঁচলে না ওই কদিন বাঁচলো, 100 বছর। 100 বছর পর কি হবে? মরে যেতে হবে। কথা বলেন না কেন? মরে যেতে হবে। 5 তালা না মিয়া, 50 তালা বিল্ডিং এর মালিক হতো, পরে গিয়া কবরে যেতে হবে। তার বাসস্থান, তার থাকার যে আবাসস্থল যদি 40 নম্বর তালার মধ্যে হয়, যে সময় মারা যাবে ঘন্টাখানেক ভিতরেই 40 তালা থেকে নামাইয়া নিচতলাতে একটা খাটের মধ্যে স্বাভাবিকভাবে কোনো মতে একটা নর্মাল চাদর দিয়া শোয়াই রাখবে। এমন না যে দামি জাজিমের মধ্যে সে ঘুমাইতো, এখন তো সে মারা গেছে, কবরস্থানেও একটা দামি জাজিম দিয়া এরপর কবরে শোয়াই দে। এমন কেউ করবে না ভাই, করার নিয়মও নাই। মুহতারাম হাজিরিন, তাহলে সেখানে যেতে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক চান আমরা দুনিয়া থেকে আল্লাহর কাজ করে, আল্লাহকে রাজি করে, রসুলকে রাজি করে আমরা যাই, এটা আমাদের আল্লাহ পাক চান দেখে আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরানে 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বান্দা এত নিয়ামত তোমাকে দিলাম, এখন নিয়ামত পাইয়া তুমি যদি মনে করে যে এখন তো আমার উচিত আল্লাহকে ভালোবাসা, যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তাহলে শোনো কি বলি আমি আল্লাহ। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, বান্দা শুনো, এখন যদি তোমরা চাও যে আমাকে ভালোবেসে আমার কুদরতি দিলের মধ্যে তোমাদের জন্য জায়গা করে নিতে তোমরা যদি চাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে প্রথম নম্বর যে হুকুম দিতে চাই, সেই হুকুমটা হচ্ছে যে তোমরা আমার প্রিয় নবী, মহানবী, সরকারে দু আলম নবী রহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ তোমরা করো। যদি তোমরা আমার রহমাতুল লিল আলামিনের অনুসরণ অনুকরণ তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ নিজে খুশি হয়ে তখন তোমাদেরকে আমি আমার কুদরতি দিল থেকে ভালোবাসবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমার আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো। তাহলে তোমরা যদি আমার অনুসরণ অনুকরণ করো, তাহলে আমার আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার আল্লাহ পাক বলেন, বান্দা তাহলে আমার বন্ধুকে অনুসরণ তোমরা পরিপূর্ণভাবে করতে পারলে
তাহলে আমার আল্লাহ তোমাদেরকে সরাসরি ভালোবাসবে। এবার যদি আমার আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন, ভালোবাসার পরিচয় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরবর্তী আয়াতে কারিমার মধ্যে স্পষ্টভাবে তিনি আবার ঘোষণা করতেছেন, পুরস্কার বুঝাই দিচ্ছেন। আল্লাহ বলেন যদি আমি তোমাদেরকে ভালোবাসি তাহলে কি করব? আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেহেতু ভালোবাসি তাহলে ভালোবাসার পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে বুঝাই দিতে চাই। সেটা হলো তোমাদের জীবনে যত গুনাহ তোমরা করেছো সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করিয়া দিব। যদি কোন বান্দা চায় তার গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেখ, তাহলে এই বান্দার জন্য জরুরি হলো বান্দার জন্য আমার প্রিয় নবীকে সম্পূর্ণ অনুসরণ করে। যদি আমার প্রিয় নবীকে অনুসরণ করে আমার আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কারণ আল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, আমি আল্লাহ হলাম অত্যন্ত দয়ালু। বান্দা ক্ষমাশীল নামের উসিলায় আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব, এবং রহিম নামের উসিলায় আমি আল্লাহ রহিম নামের উসিলায় তোমার যে আমল নামাটা গুনাহ দ্বারা তুমি পরিপূর্ণ করেছিলা, শয়তানের ধোঁকায় খারাপ বন্ধুর পাল্লাই পড়ে নগ্ন ফিল্ম আর নেকেড ফিল্ম দেখে তুমি তোমার যৌবন নষ্ট তুমি করেছো, খারাপ অসৎ সঙ্গ দোষে পড়ে তুমি বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে গিয়েছি, কখনো অভাবের তাড়নায় সুদ ঘুষের মতো জঘন্যতম পাপে তুমি লিপ্ত হয়েছিলে। এই জন্য আমি আল্লাহ, তুমি যেহেতু আমার বন্ধুকে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছো, এই জন্য আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের অনুসরণটা এভাবেই আমাদের প্রিয় নবীকে করতে হবে। কিভাবে করব? তাহলে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ গুনাহ মাফের। অনুসরণ মানে হচ্ছে, অনুসরণ কাকে বলে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি ডেকে ডেকে বললেন মান আহাব্বা সুন্নতি, যে বান্দা আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে যেন সে ভালোবাসলো, ওমান আহাব্বানি, আর যে বান্দা আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীর সাথে জান্নাতে যাওয়ার মাধ্যম হলো আমার প্রিয় নবীর সুন্নতকে পরিপূর্ণভাবে অনুসরণ অনুকরণ করা। এলাকার মুসলমান, কোন সময় সুন্নতকে ঠাট্টা করা যাবে না, বিদ্রুপ করা যাবে না, মস্কারি করা যাবে না। অনেক সময় আমাদের মধ্যে এমন আছে, একজন ব্যক্তি টুপি পরছে, ধরেন টুপিটা তার ভালো লাগে না, চেহারার সাথে ম্যাচ খাচ্ছে না, তো না খাওয়ার কারণে বলতেছে কি টুপি পরছে দেও না, একেবারে ওলা বিলাইয়ের মতো লাগতেছে। অনেক সময় আবার মনে করেন যে দাড়ি রাখছে, দাড়িটা ভালো লাগে না, দাড়িটা অনেক সময় ছাগল্লা দাড়ি বলে টিটকারি করে, এমন বজ্জাত আছে না নাই? করা যাবে না। উলামায়ে কেরামের সর্বসম্মতিক্রমভাবে তিনারা মত পোষণ করেছেন, 10টা জিনিস কোনো ব্যক্তির মধ্যে যদি গঠিত হয় এই ব্যক্তির ঈমান ধ্বংস হয়ে যাবে। এর মধ্যে একটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতকে নিয়ে কেউ যদি মস্কারি করে, ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাহলে তার ঈমান ধ্বংস হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। যেমন করে ভাবে উজুর ভেঙে যায় বিভিন্ন কারণে, নামাজ ভেঙে যায় বিভিন্ন কারণে, ঠিক তদ্রূপ নবীর সুন্নতকে নিয়ে ঠাট্টা মস্কারি করলে এই ব্যক্তির ঈমান ভেঙে যাবে। এই জন্য সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। সুন্নতকে দিল থেকে অত্যন্ত মহাব্বত করতে হবে। সুন্নতকে মহাব্বত করা মানে হচ্ছে আল্লাহ নবীকে মহাব্বত করা। আল্লাহ নবীকে মহাব্বত করা মানে হচ্ছে সেই ব্যক্তি নিজের স্থানটা যেন নবীর সাথে জান্নাতে করে নিল।
আমাদেরকে আল্লাহ পাক যে নবী দান করছেন, এই নবী কিন্তু আবার সাধারণ কোনো নবী না, আঞ্চলিক তিনি কোনো নবী নন, এক দেশের জন্য কোনো নবী নন। নবী হচ্ছে একেবারে সরকার দু আলম নবী, সমগ্র জগতের জন্য আল্লাহ পাক তিনাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ পাক যতটুকু শান মান বর্ণনা করেছেন, 1,23,000 কম বেশ রসুল আম্বিয়া কেরামের মধ্যে কোনো নবী রসুলের ব্যাপারে এতটুকু শানপূর্ণ মর্যাদাপূর্ণ কোনো আয়াত আমরা আল্লাহ নাজিল করেননি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের ব্যাপারে ডেকে ডেকে বললেন, হে আমার বন্ধু, হে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ কোন সাধারণ কোন নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করি নাই। আদম নবীকে আমার আল্লাহ পাক যে মর্যাদা দিয়েছেন, এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দান করেছেন। আমার নবীকে যে মর্যাদা দান করেছেন, এই মর্যাদা আল্লাহ তাআলা শীষ নবীকে দেন নাই, এই মর্যাদা আল্লাহ নূহ নবীকেও দেন নাই, এই মর্যাদা আল্লাহ মুসা নবীকে আল্লাহ তাআলা দেন নাই, এই মর্যাদা আল্লাহ ঈসা নবীর মতন একজন দামি রসুলকে এই সমস্ত মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, জাতির পিতা ইব্রাহিমকে ওই মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। একমাত্র আমার আপনার নবীর শানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে আমার বন্ধু, সমগ্র জগতের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ পাক আমার বন্ধুকে আমার নবীকে মহাব্বত করে ভালোবেসে 7 আসমান পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এমন কোন নবীকে আমার আল্লাহ তাআলা তো মর্যাদাও দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যেই সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করলেন, তাওরাতও কোনো নবীর ব্যাপারে এমন আয়াত নাজিল করেন নাই, ইনজিল কিতাবও কোনো নবীর ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেন নাই। যতটুকু আপনার আমার নবীর শানের ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, দোস্ত আপনি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এমন এমন কিছু নিয়ামত দান করব, যতক্ষণ আপনি খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ দিতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। কারণ দুস্থ তো প্রিয় নবী তো এমন মর্যাদা দিয়েছেন যে মর্যাদা কোনো নবীকে দেন নাই। রাসূল দুনিয়াতে আগমন করার পরে অনেক সময় কষ্ট করছেন, কষ্ট যে করছে আল্লাহ তো ভালো করে আরশ আজিম থেকে দেখছে। হাদিসে আসছে, আমার আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের সামনে নামাজরত অবস্থায় নামাজ পড়তেছিলেন। মক্কার বড় বড় কয়েকটা ডাকাত ছিল, এর মধ্যে একজনের নাম ছিল আবু জাহাল, একজন নাম হচ্ছে আবু লাহাব, একজন নাম হচ্ছে ওলীদ বিন মুগীরা, একজন নাম হচ্ছে উতাইবা। এই সমস্ত বড় বড় ডাকাতগুলো আমার আপনার নবীকে সবচেয়ে বেশি জুলুম অত্যাচার করেছে। একদিন প্রিয় নবীজি তিনি কাবা শরীফের সামনে নামাজ পড়ার জন্য আসছেন, নামাজে দাঁড়াইছে। দাঁড়ানোর মুহূর্তে এই বড় বড় সন্ত্রাসগুলো দূর থেকে তারা পরিকল্পনা করলো, মক্কার 2টা বড় বড় বাজার ছিল, একটা বাজারের নাম হচ্ছে উকাজ, একটা বাজারের নাম হচ্ছে জুল মাজাজ। এই বড় বড় বাজার থেকে তারা ওই সময় তদানীন্তন সময়ের মধ্যে আপনার বাজারের দিনে উট জবাই করা উটের গোশত বিক্রি করত। তো বিক্রি করার পরে উটের নাড়ি ভুঁড়ি এবং গোবর পচা রক্ত যেই জায়গাতে এগুলো ফেলে রাখতো, এগুলোরে মস্কে বইরা আইনা এগুলো রাখছে, এগুলো দ্বারা আমার আপনার নবীর বেউজ্জিতি করবে। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি নামাজে দাঁড়াইছেন কাবা শরীফের সামনে। তো এই মুহূর্তে কাবা শরীফের সামনে দাঁড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া আরম্ভ করলেন। নবীজি যখন নামাজ পড়া আরম্ভ করলেন, কাবা শরীফের সামনে দণ্ডায়মান অবস্থায় তেলাওয়াত করতে আরম্ভ করলেন, রুকু করলেন, সিজদাতে যখন গেলেন, ওলীদ বিন মুগীরা নামক চরম এই ডাকাত আপনার আমার নবীর পবিত্র গর্দান এবং মাথা মোবারকের উপরে এই পচা নারী বুড়ি এবং গোবর রক্ত মাংসগুলো আইনা সে তখন রাইখা দিছে। অত্যন্ত ওজন হওয়ার কারণে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র মাথা মোবারক এবং কপাল মোবারক তখন জমিনের মধ্যে লাগানো অবস্থার মধ্যে আছে, দুর্গন্ধে শ্বাস যেন বন্ধ হয়ে যাওয়ার অবস্থা।
আমার আপনার নবী তখনও সেজদা থেকে মাথা উঠাতে পারছেন না। নবী সেজদার মধ্যে গিয়ে পড়তেছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই দৃশ্যটা আব্দুল্লাহ বিন মাসউদ নামক একজন সাহাবী ছিলেন। দূর থেকে এই দৃশ্যটা দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়ে গেলেন। তিনি দৌড় মারলেন রাসূলুল্লাহর বাড়ির দিকে। বাড়িতে গিয়া দেখলেন তিনার ছোট্ট কন্যা সন্তান, তার নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার কাছে গিয়া ডেকে ডেকে বললেন, ফাতিমা, তোমার আব্বার উপর মক্কার বড় বড় ডাকাতরা নির্যাতন শুরু করে দিয়েছে, জুলুম অত্যাচার শুরু করে দিয়েছে। তুমি যাও, তোমার আব্বাকে গিয়ে সেই জায়গা থেকে তুমি উদ্ধার করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এই কথা শুনলেন, আব্বার কথা শুনলেন, আব্বা বিপদে পড়ে গেছে, একটা দৌড় মারলেন কাবা শরীফের দিকে। কাবা শরীফের সামনে আইসা আমার আপনার নবীকে সেজদারত অবস্থার মধ্যে তখন তিনি দেখতে পাইলেন তিনি সেজদারত অবস্থার মধ্যে পড়ে আছে। তিনার পবিত্র দেহ মোবারক এবং গর্দান মোবারকের উপরে পচা নারী বুড়িগুলো ফেলানো অবস্থার মধ্যে আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট কন্যা সন্তান। তিনার গায়ের মধ্যে শক্তিও কম। অনেক কষ্ট করে করে নারী বুড়িগুলো সেই জায়গা থেকে সরাইতে আরম্ভ করলেন। সরানোর পরে আমার আপনার নবী তখন সেজদা থেকে মাথা উঠাইয়া তাশাহুদ দুরূদ শরীফ পড়ে ডানে বামে সালাম ফিরাইলেন। ফিরানোর পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন, আব্বা জান, আপনার বংশের কাছের লোকেরা আপনার উপর এভাবে জুলুম অত্যাচার করে আপনি কিভাবে এতদিন আর সহ্য করবেন? এদের ব্যাপারে আপনি আল্লাহর কাছে বদদুয়া করেন। আমার আপনার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শোনার পর তখন তিনি কাবা শরীফের সামনে দাঁড়াইলেন, দুইটা হাত উত্তোলন করলেন। এই বড় বড় ডাকাতের ব্যাপারে তখন বদদুয়া করলেন, আল্লাহুম্মা আলাইকা বা জাহলিন, আল্লাহ আবু জাহালরে তুমি ধ্বংস করো। আল্লাহুম্মা আলাইকা বা লাহাবিন, আবু লাহাবরে তুমি পাকড়াও করো। আল্লাহুম্মা আলাইকা ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরারে তুমি পাকড়াও করো। আব্দুল্লাহ বিন মাসউদ বললেন, কাবা শরীফের সামনে দাঁড়াইয়া আমার আপনার নবী যে সমস্ত কাফেরের ব্যাপারে বদদুয়া করেছিলেন আমার আল্লাহ তাআলা সবগুলো বদদুয়া কবুল করেছেন। সবগুলো দুশমন রে মুসলমানরা বদরের যুদ্ধের মধ্যে কুচু কাটা করে করে জাহান্নামের মধ্যে পৌঁছে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কষ্টের এক মুহূর্তে বিষণ্ণ মন অবস্থায় তিনি পড়ে আছেন। হযরত জিবরাইল ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করে আপনার মনটা ভার করে আপনি বসে আছেন? আমার আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, ভাই জিবরাইল, আমার বংশের লোকেরা আমার সাথে জুলুম অত্যাচার করে আমার উপর নির্যাতন তারা করে আমাকে তারা মারার জন্য বারবার আসে। আমি কি সত্য ধর্মের? তাহলে আমি সত্যের ধর্মের নবী হইলে আমার কাছের লোকেরা কেন আমার সাথে দুর্ব্যবহার করে? জিবরাইল ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটা জড় পদার্থ একটা গাছের মাধ্যমে আপনার বরাবরই একটা সাক্ষ্য গ্রহণ করাইতে চাই, আপনি একটু খালি দেখবেন। আল্লাহ নবী বললেন, কিভাবে সাক্ষ্য তুমি গ্রহণ করাইবা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানের মধ্যে দাঁড়ায় আছেন, ওই যে দূরের মধ্যে একটা বড় গাছ দেখা যায়, ওই গাছকে আপনি লক্ষ্য করে একবার ইশারা করবেন, দেখবেন গাছ আপনার সাথে কেমন আচরণ করে। আমার আপনার নবী তখন এই জায়গার মধ্যে দাঁড়িয়ে দূরের গাছকে ইশারা করে বললেন, ইয়া শাজার তাআল হিনা বিইজনিল্লাহ। আমার আপনার নবী যখন এখান থেকে দূর থেকে গাছকে লক্ষ্য করে বললেন, হে গাছ, আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে চলে আসো। নবী গাছকে লক্ষ্য করে খেয়াল করলেন, লক্ষ্য করে নবী কথা বললেন, আর গাছ ওই জায়গার মধ্যে স্থির থাকতে পারলেন না। গাছ তার সমস্ত শেকড় সহকারে, গুড়া সহকারে আমার আপনার নবীর ইশারা শোনার সাথে সাথে, ডাক শোনার সাথে সাথে তার সমস্ত কিছু নিয়ে আমার আপনার নবীর সামনে দণ্ডায়মান হয়ে গেছেন। আমার আপনার নবীর সামনে এসে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর রাসূল, আপনার উপরে শান্তি এবং দুরূদ বর্ষিত হোক, বলেন সুবহানাল্লাহ।
যখন গাছ সাক্ষ্য দিল, আমার আপনার নবীকে সালাম দিছে, জিব্রাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে খেয়াল করে দেখেন, একটা জড় পদার্থ যে গাছ কথা বলার মতন কোনো সক্ষমতা নাই, আপনি যখন গাছকে লক্ষ্য করে একবার হুকুম করছেন, গাছ আপনার ডাকে সাড়া দিয়ে আপনার কাছে চলে আসছে, এবং গাছ আইসা আপনাকে বলতেছেন আপনি একজন আল্লাহর রাসূল, আপনি একজন আল্লাহর নবী। আমার আপনার নবী তখন খুশি হয়ে গেলেন। আমার আপনার নবীর মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা রহমত, এতটা বরকত রেখেছেন, অন্য কোন নবী এবং রাসূলের মধ্যে কোনোদিন কোনো সময় এতটা বরকত আমার আল্লাহ তাআলা রাখেন নাই। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা হাদিসটুকু এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার গাজওয়াতুল আহজাব, খন্দকের যুদ্ধে, যখন আপনার মক্কা ইহুদিরা মুসলমানদেরকে 27 দিন পর্যন্ত মদিনাতে অবরোধ করে রাখলো, 627 খ্রিস্টাব্দে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ঘটনাটা ঘটেছিল। 27 দিন অবরোধ করে রাখার পরে মুসলমানরা পরামর্শ করলো, এভাবে অবরুদ্ধ অবস্থায় কতদিন থাকবো, আমাদেরকেও তো এখান থেকে বের হতে হবে। তখন তারা পরামর্শক্রমে তারা চিন্তা করলো যে বিশাল বড় একটা খাল তারা খনন করবে, যাতে করে কোনোভাবেই যেন এই খাল ডিঙ্গিয়ে এই ইহুদিরা যেন মুসলমানদের উপরে আক্রমণ না করতে পারে। তখন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমন্বয়ে তিনারা এই সিদ্ধান্ত করে তখন তিনারা পাথর কাটা এই মাটি খোঁড়া আরম্ভ করলেন। তো আমাদের দেশে যে উর্বর মাটি, মক্কার মাটি কিন্তু এত উর্বর না। হাজী সাহেব যারা গেছে ওনারা ভালো করে কইতে পারবে, পাথরে ভরা। তো পাথর কূপ দিলেই মনে করেন পাথর পড়ে, বিশাল এক পাথর খণ্ড পড়লো। আমার আপনার নবীর কাছে গিয়া সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমনিতে খাবার না থাকার দরুন আমাদের পেটে প্রচন্ড ক্ষুধা, এখন আবার বিশাল বড় পাথর পড়ছে, এই পাথর কোনোভাবে আমরা কাটতে পারতেছি না। রাসূল বললেন, পাথর না কাটতে পারলে আমার কাছে দাও। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার পাথরের মধ্যে একটা আঘাত করলেন, পাথরটা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাসূল বলেন, আনা আকওয়া মিনকুম, আমি তোমাদের চেয়ে বেশি শক্তিশালী। রাসূলকে এতটা শক্তি আল্লাহ দিয়েছিলেন, দুনিয়ার 4000 যুবকের গায়ে যে পরিমাণ শক্তি সামর্থ্য থাকে, আমার আপনার নবীর দেহ মুবারকের মধ্যে আল্লাহ তাআলা 4000 যুবকের শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এই পাথর কাটার অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারকের ফাঁকি দিয়া সাহাবায়ে কেরাম দেখলেন যে পেটের যে প্রচন্ড ক্ষুধারকে নিবারণ করার জন্য রাসূলের পবিত্র পেট মুবারকের মধ্যে একটি পাথর বাঁধা। রাসূল একজন সাহাবী ছিলেন, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দূর থেকে দেখে ফেললেন আমার আপনার নবীর পেট মুবারকের মধ্যে পাথর বাঁধা। পেটে পাথর কেন বাঁধছে? বলে পেটে পাথর বাঁধছে আমার আপনার নবী তিনার পেটের ক্ষুধা যন্ত্রণা এবং সহ্য করতে না পারার কারণে সাহাবায়ে কেরাম পর্যন্ত পেটে পাথর বাঁধছেন। জাবের বিন আব্দুল্লাহর পেটে পর্যন্ত পাথর বাঁধা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে একবার যাইতে চাই, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী বললেন, তোমাকে অনুমতি দিলাম, বাড়িতে তুমি যাও। জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গিয়ে বললেন, বিবি রে, বাড়ির মধ্যে কি খাবার আছে আমাকে তুমি একবার একটু সন্ধান দাও। আমার নবীর পেটের পবিত্র মুবারকের মধ্যে আমি দেখলাম পেট মুবারকের মধ্যে পাথর বাইদা রাখছে। ক্ষুধার যন্ত্রণা মনে হয় নবীজি সহ্য করতে পারছে না। বিবি ডেকে বললেন, স্বামী আমার, ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই, অল্প কিছু জব আছে এবং একটা ছোট্ট ছাগল ছানা আছে, এছাড়া অন্য কোনো খাবার আমার ঘরের মধ্যে অবশিষ্ট নাই। জাবির বিন আব্দুল্লাহ বলেন, এটা তুমি আমি জবাই করে যাই, খাবার দাবার তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি আমার প্রিয় নবীকে আমার বাড়িতে মেহমানদারির জন্য আমি দাওয়াত দিতে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এই কথা বলে বিবির কাছ থেকে বিদায় নিয়ে রাসূলের কাছে চলে গেছেন। আমার আপনার নবীর কাছে যাওয়ার পর নবীকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি হলাম জাবির বিন আব্দুল্লাহ, আমার বাড়িতে অল্প কিছু খাবারের ব্যবস্থা করলাম, আপনি আমার বাড়িতে খাবার দাবার গ্রহণ করবেন। নবী বললেন, ঠিক আছে, তোমার বাড়িতে আমি খাবার গ্রহণ করব। আমার আপনার নবী কথাটা আর গোপন রাখতে পারলেন না। জিহাদের ময়দানের মধ্যে 3000 সাহাবায়ে কেরাম ছিলেন,
নবী তখন সমস্ত সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, সাহাবীরা, তোমাদের সাথী ভাই জাবের বিন আব্দুল্লাহ দাওয়াত দিয়া গেছে, তোমরা সবাই আমার সাথে তার বাড়িতে চলো। আপনার বুঝে থাকলে বলুন তো, একটা ছাগল ছানা দিয়া 3000 লোক খাওয়াইতে পারবে? খাওয়াইতে পারবে নাকি? এই একটা গরু দিয়া তো 3000 লোক খাওয়ানো মুশকিল। ছাগল ছানা, তাও আবার অল্প কিছু জব, এটা তার কিভাবে খাওয়াবে? কিভাবে খাওয়াবে? তখন এখন তো জাবির বিন আব্দুল্লাহ বলছেন, সর্বনাশ, দাওয়াত দিলাম রসুলকে গোপনে, রসুল দেখুন দাওয়াত মারছে ওপেনে, এখন কি করব? তিনি দৌড় মারছে বাড়ির দিকে, বিবির গিয়ে বলতেছে, বিবিরে, দাওয়াত তো দিছিলাম গোপনে, কিন্তু রসুল দাওয়াত দিছে ওপেনে, সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আমার বাড়িতে আগমন করতেছে। কিন্তু তারা মুসলিম ছিল তো, তাদের ভিতরে ঈমান তো ছিল পাক্কা। তারা জানছে যে রসুল যদি দাওয়াত দিছে 3000 সাহাবায়ে কেরামকে, কিন্তু এই কাজের মধ্যে অবশ্যই কোনো না কোনো রকম হিকমত আছে, যার কারণে আমার রসুল তিনি অবশ্যই সাহাবায়ে কেরামকে নিয়ে আসার পরে আমার মধ্যে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, তিনি এভাবে আশ্বস্ত হয়ে বাড়িতে বসে রয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 সাহাবায়ে কেরামকে নিয়ে জাবের বিন আব্দুল্লাহ বাড়িতে গেছে, গিয়া বলছে, জাবের, তোমার বিবিরে বলবা রান্নার চুলা থেকে যেন দেখছি, গোশতের যে দেখছি এটা যেন না উঠায়, আর রুটি জব দিয়ে যে রুটি বানাইছে এই রুটিও যেন এই চুলা থেকে যেন না উঠায়, ঢাকনা দিয়ে যেন ডেকে রাখে, আমি রসুল নিজে আজকে শাহিদারি করবো। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মুফতি সাহেব আছেন, ভালো করে হাদিসটা সহিহ হাদিস, কোনো জাররা পরিমাণ মিথ্যার কোনো অবকাশ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আপনার এই একথা বলার পরে সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা স্বস্তিরে বসো, কোনো ভিড় জমাইবা না, তোমাদের সবার মেহমানদারের ব্যবস্থা আছে। রসুল তখন নিজে খাবার ডাক্তার ডেকে খাবার দিচ্ছেন, গোশত দিচ্ছেন, রুটি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, এভাবে খাবার বিতরণ করতেছেন। এভাবে একজন খাইলো, দুইজন খাইলো, 100, 200, এভাবে 1000 সাহাবায়ে কেরাম এই মাত্র 3-4 জনে খাবার দিয়ে তারা পরিতৃপ্ত হয়ে গেল। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবাদেরকে, বাকি সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, তোমরা চিন্তা করবা না, একটু স্বস্তিরে বসো, সবার জন্য পর্যাপ্ত পরিমাণ মেহমানদারি আছে। রসুল খাবার বিতরণ করলেন, গোশত বিতরণ করতে আরম্ভ করলেন, রুটি বিতরণ করতে আরম্ভ করলেন। 1000 সমাপ্ত হয়ে গেল, 2000 সমাপ্ত হয়ে গেল, এইভাবে 3000 সাহাবায়ে কেরাম যারা ওই রসুলের সাথে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে গেছে, ছোট্ট এক ছাগল ছানার গোশত দিয়া, অল্প কিছু জবের রুটি দিয়া 3000 সাহাবায়ে কেরাম সম্পূর্ণ খাবার পর আরো অবশিষ্ট রুটি এবং গোশত বাকি রয়ে গেছে। আমার নবী তখন জাবের বিন আব্দুল্লাহকে বলেন, কুলি ওয়াহদি ফা ইন্নান নাসা আসাবাতুহুম মাজাআহ। নবী বললেন, কুলি, তোমরা খাও, ওয়াহদি, মানুষকে তোমরা হাদিয়া দাও, ফা ইন্নান নাসা আসাবাতুহুম মাজাআ, সমস্ত মানুষের মধ্যে এখন ক্ষুধার কারণে, অভাব অনটনের কারণে তাদের সবার পেটের মধ্যে এক প্রকারের ক্ষুধা আছে, তাদেরকে হাদিয়া দাও, তাদেরকে খাওয়াও। 3-4 জনের খাবার দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতের বরকতে, নবীর দোয়ার বরকতে 3000 সাহাবায়ে কেরামকে পরিতৃপ্তভাবে খাবার সক্ষমতা দান করছেন কে? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে মন খুলে বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেওয়া যায়, হওয়া যায় অতি আশ্বস্ত। তার নাম মুহাম্মদ, বড় বিশ্বস্ত। সুবহানাল্লাহ বলেন। तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद, है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाबू मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाबू मिला नाम मुहम्मद। आदम नबीरे अल्लाह ताआला
আল্লাহ জান্নাতের মধ্যে প্রথম বানানোর পরে তাকে জান্নাতে ভ্রমণ করার অধিকার দিয়েছে, তুমি জান্নাত ভ্রমণ করো। প্রথমেই গেটের মধ্যে লম্বা এক কালিমা দেখলো, লা ইলাহা, ইনি আমারে প্রথম বানাইলেন জান্নাতে, আবার কালিমা দিয়ে আপনার সাথে অন্য একজন ব্যক্তির নাম। তখন আমার আল্লাহ উত্তর দিলেন, আমার বন্ধু মুহাম্মদ যদি সে না হইতো, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো, আমার বন্ধু মুহাম্মদ যদি না হইতো, আমি আল্লাহ আসমান জমিন কোনো কিছুই বানাইতাম না। এমন নবীর সুন্নত, এমন নবীর আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনারা বলবেন হুজুর আমরা এলাকার আমজনতা মানুষ, আপনারা আমার বাবার বয়সী মানুষ, আপনাদেরকে আমি অনেকদেরকে আপনাদেরকে আমি চিনি, আপনারা আমার ভালো করে চিনেন। আপনারা বলতে পারেন যে হুজুর আমরা অনেক গৃহস্থী মানুষ, ক্ষেত কামার করি, সংসার নিয়ে অনেক ব্যস্ত, এত সুন্নত আর এত অনুসরণ করার কি সময় আমাদের হাতে আছে? এগুলো আপনারা পালন করেন, তাবলীগের লোকেরা পালন করব, হুজুররা পালন করব, মসজিদের ইমাম সাহেব পালন করব, আমরা হাতে এত সময় নাই। আসলে মুসলমান দিনী ভাইয়েরা আমার, এগুলো শুধু আমাদের কাছে, আমরা যদি রাসূলের পবিত্র সুন্নাহগুলোকে অনুসরণ না করি, পালন না করি, এগুলো তো হিন্দুর সন্তান পালন করবে না, খ্রিস্টানের সন্তান কিন্তু পালন করবে না, ইহুদি সন্তান কিন্তু পালন করবে না, আমরাই পালন করতে হবে। কেমন পালন করতে হবে? যে আমরা ব্যস্ততা কেমন থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমনভাবে পালন করতে হবে? যে আমাদের অনেক ব্যস্ত থাকার পরে যদি আমরা এগুলোকে মন থেকে পালন করার মতন যদি আমরা মনে মনে নিয়ত করি যে ইনশাআল্লাহ আমরা রাসূলের সুন্নাতগুলো পালন করব, তাহলে অনেক ব্যস্ততা, অনেক ঝামেলা থাকার পরও ইনশাআল্লাহ আমরা এগুলো পালন করতে পারবো। এই সুযোগটুকু আল্লাহ পাক আমাদের জন্য তিনি করে দিবেন। সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি ঘটনা বলবো। হযরত আসতেছেন, হযরত ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত আকার বলবো, আমার 9টা 10 পর্যন্ত সময় দেওয়া আছে, 10 মিনিট সময় আছে, আপনাদের কষ্ট হবে, অনেকদিন পরে আপনাদেরকে পাইছি। আমি একটু ব্যস্ততার মাঝে থাকতে হয়, নরসিংদীতে আমার মাদ্রাসা মসজিদ সব কিছু নিয়ে একটু ঝামেলা বা ব্যস্ততার মাঝে থাকতে হয়, আবার কিছু দিনই প্রোগ্রাম আল্লাহ করার সুযোগ দিচ্ছেন। তো আপনারা আমার এলাকার মানুষ, আল্লাহ আপনাদের সবার হায়াতের মধ্যে বরকত দান করুন। মুহতারাম, সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, দিল্লির রাজধানীতে একটি বিশাল বড় একটি মিনার আছে, এটাকে কুতুব মিনার বলে আখ্যায়িত করা হয়েছে। কুতুব মিনার যে বুজুর্গর নামে করা হয়েছে, তেনার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। তিনি এত বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন, তিনি শীতের মৌসুমে যখন আপনার পুকুর পাড়ে নামতো ঠান্ডা পানিতে উজু করার জন্য, আল্লাহ পাক তার জন্য এই শীতের মৌসুমে ঠান্ডা পানিকে তখন গরমে পরিবর্তন করে দিতেন। এই বুজুর্গ মারা যাওয়ার আগে তার খাদেমকে বলছে যে খাদেম, আমি তো মারা যাব, আমার জানাজা যেনতন কোনো ইমাম সাহেব যেন না পড়া, এমন ইমাম সাহেব যদি আমার জানাজা পড়াইবা যে ইমাম সাহেবের মধ্যে 4টা গুণ পরিপূর্ণভাবে বিদ্যমান থাকবে। 4টা গুণ কি? একটা গুণ হচ্ছে যেই ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ ছাড়বে না। 2 নম্বর গুণ হচ্ছে যেই ব্যক্তি কোনোদিন 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলা, ইমাম সাহেব প্রথম যে তাকবীর দেয়, তাকবীর দিয়ে যে শরীক হয় এটাকে তাকবীর উলা বলে, তাকবীর উলা ছাড়তে পারবে না। 3 নম্বর হচ্ছে আসর আগে 4 রাকাত সুন্নতে জায়েদা নফল ইবাদত, এটা ছাড়তে পারবে না। 4 নম্বর হচ্ছে এই চোখ দিয়া কোনোদিন পর নারী দেখে লোভনীয় কুমন্ত্রণা নজরে তাকাইবে না। এমন 4 বৈশিষ্ট্য গুণান্বিত যারা হবে, এমন যে ইমাম সাহেব দিয়ে আমার জানাজাটা পড়াইবা। 4টা গুণ একেবারে সহজ, একেবারে সহজ না? এই পুরা মাঠের মধ্যে তাহাজ্জুদ নামাজ একক তো একবারও ছাড়া নাই, একজনও পাওয়া যাবে না, আমিও না। মুশকিল, তাহাজ্জুদ নামাজ একদিনও ছাড়ে নাই, তাকবীর উলা কোনোদিন ছাড়ে নাই, আসর আগে 4 রাকাত সুন্নতে জায়েদা ছাড়ে নাই, এবং এই চোখ দিয়া পরনারের দিকে লোভের দৃষ্টি দিয়ে তাকাইছে না। এমন একজন ইমাম সাহেব হতে হবে। ঘটনাক্রমে কিছুদিন পরে এই কুতুবউদ্দিন বখতিয়ার আল কাকি আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তখন এই খাদেম উপস্থিত লাখ লাখ জনতা আসলো তিনার জানাজা পড়ার জন্য। এত বড় বুজুর্গ মারা গেছে, জানাজার ময়দানে সমবেত হলো। সমবেত হওয়ার পরে তখন হযরতওয়ালা এই খাদেম ডেকে ডেকে বলছেন, উপস্থিত লোকেরা, আমার পীর সাহেব তিনি একটি ওসিয়ত করেছিলেন যে এমন একজন ব্যক্তির জন্য হুজুরের জানাজা পড়া যে ব্যক্তির মধ্যে 4টা গুণ বিদ্যমান। সমস্ত লোকেরা ডেকে বললেন, কি 4টা গুণ লাগবে? তখন খাদেম ডেকে বললেন, এমন একজন লোক হতে হবে যেই ব্যক্তি কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ ছুটে নাই। 2 নম্বর হলো কোনোদিন তার তাকবীর উলা ছুটে নাই।
3 নম্বর হলো আসর নামাজের সুন্নতে জায়েদা কোনোদিন ছাড়ে নাই। 4 নম্বর হলো এই চোখ দিয়ে কোনোদিন পরনার দিকে সে তাকাই নাই। এমন 4 গুণে গুণান্বিত যে বান্দা থাকবে ওই মনে একজন ব্যক্তি হয় মাত্র কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করবে। এমন ঘোষণা দেওয়ার পর পুরা মাঠের মধ্যে সবার মাথাগুলো উঁচু ছিল। অত্যন্ত কৌতূহলের জন্য সবাই খাদেমের দিকে তাকিয়েছিল, তাদের চোখগুলো রাখা ছিল, কিন্তু এখন আর চোখটা আর উপরে রাখতে পারে নাই, সবার মাথা নিচু করে ফেলছে। এমন গুণে গুণান্বিত ব্যক্তি তো আমাদের মধ্যে নাই, কোনো আলেমও নাই, কোনো মুহাদ্দিসও নাই, কোনো মুহতামিম পর্যন্ত নাই। ইমাম সাহেবের মধ্যে এমন একটা গুণ পরিপূর্ণভাবে পাওয়া যায় না। সবাই মাথা নিচু করে একেবারে পড়ে আছে, কেউ আর চোখ তুলে উপর আর কেউ তাকাইতে পারতেছে না, কেউ আর তাকাইতে পারছে না। খাদেম আবার ঘোষণা করলেন, এমন কোন ব্যক্তি আসো, এমন 4টা গুণ যে ব্যক্তির মধ্যে বিদ্যমান, এই ব্যক্তি একমাত্র এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকে জানাজাটা পড়াইবা। ঘোষণা করলো, কোনো লোক আসছে না। আবার ঘোষণা করলো, কোনো লোক আসছে না। সর্বশেষ খাদেম ডেকে বললেন, এই 4 গুণে গুণান্বিত ব্যক্তি যদি কেউ না থাকো, তাহলে কোনদিন আল্লাহর ওলি আমাকে এমন ওসিয়ত করে যেতেন না। এমন একজন গুণের গুণান্বিত ব্যক্তি আসই দেখেই তো আল্লাহর ওলি আমাকে ওসিয়ত করে গেছেন। সুতরাং আল্লাহর ওলিকে আর কষ্ট দিবা না। এমন কোন ব্যক্তি আসো যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ বিদ্যমান আসো, আর দেরি করবা না, সাথে সাথে চলে আসো, এই ব্যক্তির জানাজা তুমি পড়ায়া যাও। হাজার হাজার মানুষের মধ্য থেকে একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তির চেহারাটা সম্পূর্ণ রুমাল দ্বারা ঢাকা অবস্থায় ছিল, আর মানুষের এই ভিড়কে ভেদ করে করে সামনে অগ্রসর হতে আরম্ভ করলেন। গুনগুন সুরে কান্নাকাটি করা আরম্ভ করলেন। কানতে কানতে সামনে জানাজার মাঠে উপস্থিত, একেবারে লাশের সামনে উপস্থিত হয়ে গেল। লাশের সামনে আসার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারা থেকে কাফনটা সরাইয়া ডেকে বললেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে আপনি আমার গুণগুলোকে প্রকাশ করে গেলেন। এই 4টা গুণ আমার মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান আছে। আমার বিবিও এই গুণগুলোর ব্যাপারে জানে না, আমার খাদেমও এই গুণগুলোর ব্যাপারে জানে না, আমার কোনো আত্মীয় স্বজন এই গুণগুলোর ব্যাপারে জানে না। এই 4টা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে আমি বিদ্যমান রেখেছিলাম একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। কোনো ব্যক্তির সামনে আমি কোনোদিনই এটাকে প্রকাশ করি নাই। আপনি হাজার হাজার মানুষের সামনে এই গুণগুলো উন্মোচন করে আপনি আমাকে লজ্জিত করে গেলেন। আর তখন এই কথা বলে কাফনে কাপড় দিয়া তখন চেহারাটা ডেকে ফেললেন। এই ব্যক্তিরা তখন সবার সামনে দাঁড়াইলেন, চেহারা থেকে রুমাল সরাইয়া তখন উপস্থিত সমস্ত জনতাকে ডেকে বললেন, আল্লাহর কসম করে বললে খাদেম যে 4টা গুণের কথা বারংবার খালি ঘোষণা করতেছিল, আল্লাহর কসম, আল্লাহর খাস দয়ায় এই 4টা গুণ পরিপূর্ণভাবে আমার মধ্যে বিদ্যমান আছে। সবাই কৌতূহলে নিজরে আবার এই মেহমান আগন্তুক ব্যক্তির দিকে একেবারে অপলক নেতৃত্বে তাকায় রয়েছে। কোন সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ বিদ্যমান? সবাই তাকায় দেখলো, এটা কোনো মসজিদের কোনো ইমাম সাহেব না, মসজিদের কোনো মুয়াজ্জিন না, মাদ্রাসার কোনো বড় হুজুর না, এলাকার কোনো দাওয়াতুত তাবলীগের কোনো আল্লাহওয়ালা এমন কোনো লোক না। এমন একজন লোক দাঁড়াইছে, যে লোকটা হইল তদানীন্তন সময়ের একজন শাসক। তার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাই। একটা রাজ্যের রাজা, যিনি রাজ্যের রাজা থাকাকালীন আবার এই পুরা রাজ্য সামলায়, আবার তাহাজ্জুদ নামাজ সবসময় সে পড়েই যাচ্ছেন, রাজ্য সামলাচ্ছেন, তাকবীর উলাও সবসময় আদায় করে যাচ্ছেন, রাজ্য চাল সামলাইতেছে, আবার আসর আগে 4 রাকাত সুন্নত জায়েদও সবসময় পড়ে যাচ্ছেন, রাজ্য সামলাচ্ছেন। আবার এই চোখ দিয়া কোনোদিন পর নারীর দিকে সে তাকাই নাই। সুবহানাল্লাহ! এটা কিভাবে হয়েছে? একজন ব্যক্তি রাজ্য সামলানোর পাশাপাশি তার তাকবীর উলা কোনোদিন ছোটে নাই। একটা রাজ্য চালাইছে, এরপরে তাকবীর উলা ছোটে নাই, তাহাজ্জুদ নামাজ ছোটে নাই, আসর আগে সুন্নতে জায়েদা ছোটে নাই। আর আমরা রাজ্য সামলানো দূরের কথা, ঘরের সর্দার হইলে, ঘরের নেতা হয়ে গেলে আমার যে তাহাজ্জুদ তো মিস, ফজর মিস, জোহর মিস, আসর মিস, এশা মিস। কথা বলেন ঠিক কিনা? খবর নাই।
জিগাইলে বলে ভাই নামাজে যান না, কি করবো হুজুর, গরিব মানুষ, সংসারে দায়িত্ব পড়ে বলেছে, এই জন্য কাজের চাপে আর নামাজ পড়ার সুযোগ পাই না। না না, সংসারের দোহাই দিয়া আল্লাহর কাছ থেকে মুক্তি পাওয়া যাবে না। মুহতারাম হাজিরি, কথাগুলো যতটুকু বললাম, এই কথাগুলো বলার মূলত উদ্দেশ্য হচ্ছে যে একজন রাজা যদি তিনি এতগুলো গুণ তার মধ্যে পরিপূর্ণভাবে আনতে পারে, আমরা তো স্বাভাবিক সর্দার খালি একজন পরিচালক, আমাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সুন্নাহগুলোকে ভালোভাবে অনুসরণ করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।